হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মা'আহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজ্জাদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। সাদাকাল্লাহু মাওলানাল আযীম। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। ফাতিহা ২৭ নম্বর আয়াত। আজকে এর পর থেকে সূরার শেষ পর্যন্ত দুইটা আয়াতের তেলাওয়াত করা হয়েছে। ২৭ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বপ্ন সম্পর্কে বলছেন। তিনি স্বপ্নে দেখছিলেন যে কাবা শরীফের ঘর জিয়ারত করতেছেন, তোয়াফ করতেছেন। এই কথাটা আল্লাহ রাব্বুল আলামিন এখানে আবার প্রকাশ করতেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে স্বপ্নটা দেখছেন এটা বাস্তব, স্বপ্ন বাস্তব। নবীর স্বপ্ন এমনি বাস্তব হয়। এখন স্বপ্ন দেখার পরে সাহাবীদের কাছে বলার পর সাহাবীরা সবাই আগ্রহী হয়েছে হুজুরের সাথে সঙ্গী হইয়া উমরা করতে যাই। তো সাহাবীরা ভিতরে ভিতরে সবাই প্রস্তুত হয়ে গেছে, আমরা সবাই হুজুরের সাথে উমরা করতে যাব। এটা হুজুরে প্রথম জানেন না, এটা যেন ভিতরে প্রস্তুতি নিতেছে হুজুর কিন্তু জানেন না। সবাই প্রস্তুতি নেওয়ার পরে হুজুরকে একদিন বলেন, হুজুর আমরা তো প্রস্তুত, কোন সময় যাইবেন, কোন দিন যাইবেন? কোথায়? কাবা শরীফ জিয়ারতের জন্য। আপনি স্বপ্নে দেখছেন না? বলে তো আমি কি বলছি না এবারে যাবো, এবারে যাইবো এই কথা কি আমি বলছি নি? স্বপ্নে দেখছি ঠিক আছে, যে কোনো সময় তো যাইলেই তো হয়, এবারে যাইবো তো এটা আমি বলি না। বলে না আমরা তো মনে করছি এবারে যাইবেন, আমরা সবাই প্রস্তুত। যখন সাহাবীদের প্রস্তুতির কথা শুনছে তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদ্ধান্ত নিয়েছেন যে উমরা করতে যাই। আল্লাহ, ওইটা ছিল হিজরি ষষ্ঠ হিজরির জিলকদ মাস, ষষ্ঠ হিজরির জিলকদ মাস। হুজুরের ১৪০০ সাহাবী তৈরি হয়েছে। ১৪০০ সাহাবী নিয়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতে রওনা হয়েছে এবং কি মক্কার কাছাকাছি হুদায়বিয়া নামক স্থানে অবস্থান। কিন্তু কাফেররা অনুমতি দেয় নাই। কাফেররা অনুমতি না দেওয়াতে হুজুরে উমরা করতে পারেন নাই, জিয়ারত করতে পারেন নাই, মক্কাতে ঢুকতে দেয় নাই। তবে সেখানে শেষ পর্যন্ত মক্কাবাসীদের সাথে চুক্তি হয়েছে, সন্ধি হয়েছে। এরা বলছে মুসলমানদের উত্তেজনা দেখি, মুসলমানদের উত্তেজনা, মুসলমানদের আগ্রহ, মুসলমানদের যখন নাকি তাদের রক্ত গরম দেখছে তখন কাফেররা, মক্কাবাসী কাফেররা, কাফের লিডাররা
মুসলমানদের সাথে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সন্ধি করতে তারা বাধ্য হয়েছে। সন্ধি করি, সন্ধির প্রথম শর্ত হইল এবারে উমরা করতে পারবেন না, এবারে ফিরে যেতে হবে, আগামী বছর উমরা করতে হবে। তবে মুসলমানরা তো বলতে আমরা প্রস্তুতি নিয়ে আসছি, এহরামের কাপড় পরিধান করছি, কোরবানি জানোয়ার নিয়ে আসছি, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত আশা করে আসছে, আমরা এতজন সাহাবী থাকতে হুজুরে বুঝি জিয়ারত না করি, যেটা একটা বড় আশা নিয়ে আসছেন সেটা পূরণ না করি চলে যাবে, এটা কি হইতে পারে? আমরা এটার বিনিময় দরকার হইলে জান দিব, তারপর আমাদের নবীকে মক্কার ঘর জিয়ারত করাইয়া থাকবে। কিন্তু হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেররা যেভাবে তারা শর্ত দিতে, ওই শর্ত মোতাবেক তিনি মেনে গেছেন, সাহাবীদেরকে বারণ করাইছে না, দরকার নাই, তারা যা বলে তা মানো। আমাদের যে এটাই বড় সাফল্য যে তারা সন্ধি করার জন্য আমাদের কাছে আসছে। সন্ধি কি যাত্রার সাথে করেনি, যাকে একটা শক্তি মনে করে তার কাছে আছে সন্ধি করার। তাহলে তারা আমাদের কাছে আমাদেরকে শক্তি, আমাদের একটা পাওয়ার, আমাদের একটা শক্তি আছে, এই কথাটা তারা স্বীকৃতি দিতেছে, এইটাই হলো আমাদের জয়, আমাদের এটাই বিজয়। এটারে আল্লাহ তাআলা বিজয়ী বলছে, ইন্না ফাতাহনা লাকা ফাতাহান মুবিনা। ওগো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনাকে প্রকাশ্য বিজয় দান করি। যাক, সাহাবীদেরকে হুজুরে মানাই লইছে, 1400 সাহাবীকে যেভাবে বলছেন এভাবে মানছে। আল্লাহ তো মানার পরে এখন যখন মক্কাতে আসছে, মুনাফিকেরা, ইহুদিরা, এরা বিতৃমিতে সমালোচনা করতেছে, কই নবীর স্বপ্ন কি সত্য নেই, নবীর স্বপ্ন কি সত্য হইল নাকি? তোমরা বলো নবীর স্বপ্ন বলে সত্য, যদি সত্য হইতো তাহলে তিনি তো দেখছেন কাবা শরীফ জিয়ারত করতেছেন, তাহলে এখন ফিরিয়ে আসলো কেন? জিয়ারত করতে পারেন, তাহলে তার স্বপ্ন কি বাস্তব হইল নি? বাস্তব তো হইল না। মুনাফিকেরা কথাগুলো যখন নাকি এবার আলোচনা সমালোচনা করতেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানেও কথাটা আসছে। এখন এদের কথার উত্তরে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে বলতেছেন যে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে সত্য স্বপ্ন দেখাইছেন। এরপরে কইতেছেন তিনি অবশ্যই মসজিদে হারামে প্রবেশ করবেন, ইনশাআল্লাহ, বা ইনশাআল্লাহ তিনি মসজিদে হারামের মধ্যে প্রবেশ করবেন। স্বপ্নের বাস্তব যদি আল্লাহ চায়, স্বপ্নের বাস্তব যদি আল্লাহ, আপনি অনেক পরে হইতো তাহলে থাকে আল্লাহ চাইলে না, অথবা কিছুদিন অবশ্যই, যেমন হযরত যদি চায় না, অবশ্যই আল্লাহ স্বপ্নে প্রবেশ করাইবেন আপনাকে। আল্লাহ 11টা তারকা আর চন্দ্র সূর্য ইউসুফ আলাইহিস সালামের সিজদা করে, এরপরে বলছেন প্রবেশ করাইবেন। বয়স কত? আমিনিন, উনার বয়স নিরাপদে প্রবেশ করাইবেন। বাধা বিঘ্ন দেখবেন না। 7 বছর বয়সে আল্লাহ বলেন আমার নবীকে আমি যখন কাবা শরীফের চত্বরে মসজিদে হারামে প্রবেশ করাবো, তখন কিন্তু বাধা দেওয়া হাদা আশারা কাওকাবা ওয়াস শামসা ওয়াল কামার রাআইতুহুম লি সাজিদিন। এখন স্বপ্নে দেখি আব্বারে কর, ইয়াকুব আলাইহিস সালামের কইতেছেন, ইয়া আবাতি ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবা ওয়াস শামসা ওয়াল কামার রাআইতুহুম লি সাজিদিন। ওগো আব্বা,
আমি তো চন্দ্র সূর্য আর 11টা তারা দেখলাম, আমারে আসি তারা শ্রদ্ধা করছে। তো ইয়াকুব আলাইহিস সালাম বলেন, কালা ইয়া বুনাইয়া লা তাকসুস রুইয়াকা আলা ইখওয়াতিকা, রে জাদু, তুই তোর ভাইদের কাছে এই কথা বলিস না। তোর ভাইদের কাছে তুই স্বপ্নের কথা বলিস না। কালা ইয়া বুনাইয়া লা তাকসুস রুইয়াকা আলা ইখওয়াতিক ফায়াকিদু লাকা কাইদা, তারা ষড়যন্ত্র করিব, তোর বিরুদ্ধে ষড়যন্ত্র করিব যদি শুনে। ইন্না শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন, কেননা শয়তান বড় শত্রু, মানুষের প্রকাশ্য শত্রু। এটা গন্ডগোল লাগাইবে, বাইদের মাধ্যমে তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করাইব। কথাটা বুঝা গেছে? তাহলে হযরত ইউসুফ আলাইহিস সালাম 7 বছর বয়সে এই স্বপ্ন দেখছেন। ভাইদের কাছে বলার জন্য নিষেধ করছেন, কেন? ভাইরা হইলো এরা সৎ ভাই। ইয়াকুব আলাইহিস সালামের আগের সংসারে 6 জন ছেলে ছিল, আর যারের সংসারে 2 জন, একজন ইউসুফ, একজন হলো বিনিয়ামিন। কথা বুঝেননি? আগের গুলাই বড়, এরা তো ছোট। ইউসুফ আলাইহিস 7 বছর, আর তার ছোটটা আরো ছোট। ওরা আর ইউসুফ আলাইহিস ইসলামকে হযরত ইয়াকুব আলাইহিস সালাম ভালোবাসেন, এটা তাদের কাছে সহ্য হয়। আসলে এটা ভালোবাসার কারো প্রতি কার ভালোবাসা হওয়াটা, এটা সমান, ভালোবাসারে সমান করতে পারে। প্রকাশ্য যত অধিকার আছে সব সমান করতে পারে, কিন্তু ভালোবাসারে সমান করা যায়। ছেলেরা যা প্রাপ্য তাদের সবাইকে সমান দেওয়া হবে, প্রত্যেকের অধিকার সমান হবে। কারো তুমি কারো বেশি দিও, এটা জায়েজও নাই, দেওয়া ঠিকও হবে না। বুঝলেন না কথা? কিন্তু ভালোবাসাটা, আন্তরিকতা, এটা তো সমান করা যায় না। এটা কারো প্রতি বেশি দেখবে, কারো প্রতি কম দেখবে। আর বেশি থাকার কারণ হইল, কারো প্রতি আন্তরিকতা বেশি হওয়ার কারণ হইল তার গুণের কারণ, নাকি গুণের কারণে হয় তার প্রতি আন্তরিকতা। এটা এমনি হয় না। আকর্ষণটা আসে তার আচরণ, তার ব্যবহার, তার গুণাগুণের কারণ। ইউসুফ আলাইহিস ইসলামকে তার বাপ বেশি ভালোবাসতেন ইয়াকুব আলাইহিস ইসলাম। কেন? 1 নম্বর হলো, ইউসুফ আলাইহিস ইসলামের মা ইউসুফ আলাইহিস ইসলামের ছোট দায়িত্বে মারা গেছে। তার ঘরে মা নাই, এই জন্য তার প্রতি স্বাভাবিক তারা একটু ভালোবাসতে হবে, আদর যত্ন বেশি করতে হবে। এটা স্বাভাবিক ন? কুকুনের মা আছে, এর মা নাই কেন? এ এক কারণ। আর এক কারণ হইল, ইউসুফ আলাইহিস ইসলামের আল্লাহ নবী করবেন, ভবিষ্যতে তিনি নবী হবেন। যারা নবী হন তারা জন্মগতভাবে সৎ চরিত্রের অধিকারী হন। যারা নবী হন তারা জন্মগতভাবে, জন্মের সাথে সাথে তাদের মধ্যে এমন গুণ হয়, যে গুণটা একজন ওলিয়ে 50-60 বছর সাধনা করবার পরও এই গুণের অধিকারী হইতে পারে না। ওই গুণের জন্মের সাথে সাথে সেই গুণের অধিকারী হয় একজন নবী রাসূল। তাহলে ইউসুফ আলাইহিস সালামের মধ্যে এমন কিছু গুণ পাওয়া গেছে, কথাবার্তা, চলাফেরা, উঠা বসা, আচার আচরণে, এটা নবী হবেন। এই জন্য তার এই গুণের কারণে ইয়াকুব আলাইহিস সালামের মনের একটা তার প্রতি আন্তরিকতা, মহব্বত, ভালোবাসা অটোমেটিক হয়ে গেছে। তাহলে 2 কারণ হয়েছে না? আর এক কারণ হইল, ইউসুফ আলাইহিস ইসলামের সৌন্দর্য, সারা পৃথিবীতে যত মানুষকে আল্লাহ সৌন্দর্য দান করছে, সবচেয়ে বেশি সৌন্দর্য দান করছে হযরত ইউসুফ আলাইহিস সালাম।
এটা একটা স্বাভাবিক, বেশি সুন্দর দিকে এটার প্রতি একটু আন্তরিকতা আসে, মহব্বত আসে। এই সমস্ত কারণে ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফ আলাইহিস সালামকে ভালো, কিন্তু ভাইদের কাছে এটা এটা মানে তাদের কাছে অসহনীয়, তারা সহ্য করতে পারছে। এই জন্য ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফের কয়েছেন, তুই সাবধানে থাকিস, তোর স্বপ্নের কথা কইছা, তোর স্বপ্নের ভিতরে ভবিষ্যতের কিছু আলামত দেখা যায়, তোর বাইরা যদি জানে শুনে তাহলে তোরে ক্ষতি করবে। যাই হোক, ইউসুফ আলাইহিস ইসলামের শেষ পর্যন্ত ভাইয়েরা আসলে স্বপ্নের কথা না জানলো, তার যে এমনি বাপের মহব্বত ব্যাগ বনে আইবার লাগে। ইউসুফের যদি বাপের সামনে তো সরালাইতে পারে, বাপের সামনে তো সরালাইতে আইলে তাহলে মহব্বতটা ব্যাগ আইলাম, বুঝলেন না কথা, তারে সরালাম দরকার। এই কারণে বাপেরে বুঝাই হই নাই, কয়েছেন আঙ্গুলকে দেন, আমরা ছাগল চড়াইতাম, তাই এরে লই যাম, আমরা তারে লগে রাখুন, আঙ্গুলকে খেলাইব। হ্যাঁ, এভাবে বুঝাইছে। ইয়াকুব আলাইহিস সালাম কয়েছেন, আরে আর তো ভয় হইতেছে, আখাফু আন ইয়াকুলাহু যিব। সূরা ইউসুফের মধ্যে হযরত ইয়াকুব আলাইহিস সালাম কয়েছেন, আখাফু আন ইয়াকুলাহু যিব, আমার ভয় হইতেছে তারে বাঘে খাইবে। তো ছেলেরা কয়েছেন, কি কন, আমরা থাকতে বাঘে খাই। ইয়াকুব আলাইহিস সালামের ছেলেরা এত শক্তিশালী, বাঘেরা আশাই মারিয়া নেয়। ওই সময় শক্তি আছিল এরকম, গাবুরা আছিল এরকম, বুঝলি বাঘের। এই জন্য তো আমরা থাকতে আবার বাঘে খাইব। তারপরে ইয়াকুব আলাইহিস সালাম আর এতগুলো টিকে ন দিতে বাধ্য হয়েছে, না তো এরা কোনো ক্ষতি করব, চলে গেছে। শেষ পর্যন্ত আসলে বাপের সামনে তো নিতে খুব আদর করি, পাঞ্জে করি, নেন, বুঝলেন, খুব আদর যত্ন করি নেন, হতে যাই বুঝিনি আর নামাই, লাচ্ছাই হুন্ডাই হিডি হাড়ি, বুঝলেন, তো জানেন ইয়ার হরে তাহলে হাত বইল বান্ধি কুয়া এক আছে হুরান কুয়া, কুয়ার ভিতরে হালাই, আল্লাহ ওইখান থেকে রক্ষা করছেন, কথা লম্বা, আমি ওইখান থেকে রক্ষা করছি। এখানে একদল ব্যবসায়ী ওই পথে দিয়ে যাইতেছে, তারা এখন ওইখানে কুয়া দেখি তারা মঞ্জিল করছে, অবস্থান করছে, করি ওইখানে দিরার যেখানে পানি আছে এখানে অবস্থান করছে। একজনকে ফাটাইছে পানির লই, এতে বালতি হালাইছে, ইসু আলাইহিস বালতির উপর উঠি বই গেছে। আর ইসু, এই জন্য বলছি না আপনারা, ইসুফ আলাইহিস সালামের তো আল্লাহ তাআলা হযরত জিবরাইলের মাধ্যমে বসার আসন দিয়ে দিয়েছেন, পানি থইবার আগে আগে যেন তার ও বসার পানির যেন না পড়ে, এর আগে যেন সে বসে। যাক, যখন বালতি হচ্ছে ইসুফ আলাইহিস উঠি বই গেছে, কি আরে বাবুরে, এত ওজন গা, হাত বুতুরি একটা বাচ্চা, খুব কষ্ট করে উঠেছি, উঠে সাজেন ছেলে না একটা, মা কি সুন্দর রে, হে লই গেছে এত হরদারের কাছে, বুঝলেন, ব্যবসায়ী কাফেলার সর্দার কাছে নিয়ে ইয়া বুসরা হাদ আল গোলাম, এভাবে আছে কোরআন সূরা ইউসুফের মধ্যে, বুঝলেন না কথা, যে এটা একটা ছেলে না, সুসংবাদ শোনা, একটা ছেলে আছে। ইউসুফের তার হাইতে খুশি, তারা নিয়ে মিশরের বাজারে উঠেছে আর এখন তারে দেখি তো ব্যবসায় বহুত জনে কিনার জন্য আসছে, কিনবার লাই বহুত জন আসছে। তারা কিরকম না দাম চাইছে, এক পাল্লাতে ইউসুফ, এক পাল্লাতে স্বর্ণ রূপা, এক পাল্লাতে ইউসুফ, এক পাল্লাতে স্বর্ণ রূপা দিয়ে। শেষ পর্যন্ত আজিজ মিশরের
মিশরের যে মন্ত্রী, বুঝলেননি, আজিজ, আজিজ মিশর, আজিজ মিশর কয়, তার স্ত্রী জোলাইখা আসি তো তারে কিনে নি, জোলাইখা কিনে নি। তো কথা হলো শেষ পর্যন্ত নীলা হেরে নিজের সন্তানের মতন লালন পালন করত। তার ছেলে মেয়ে নাই, জোলাইখা ছেলে মেয়ে নাই, এই জন্য সন্তানের মতন তার লালন পালন করত। জোলাইখা স্বতন্ত্র করি তারে দাঁড়ে। ওইখান থেকে মিশরের তখন বাদশা একটা স্বপ্ন দেখছেন, স্বপ্নের ব্যাখ্যা কেউ করতে পারে না। ইউসুফ আলাইহিস ইসলামের লগে জেলে আরো দুইটা আছিল, দ্বিগুণের স্বপ্নের ব্যাখ্যা করে দিছিল ইউসুফে, যেমনে করে দিছে এমনে বাস্তব হয়েছে। এগোতে এখন হেরা হইলো রাজকর্মচারী, বাদশার, সে বাদশার খাদেম। এখন বাদশা যখন বিভিন্ন জনের কাছে তার স্বপ্নের কথা বলে, কে ঠিক করে করতে পারে না, এর মনোভূত হয় না। তখন ওই জেলের, তার খাদেম যারা জেলে তুমি গেছে, এ বলতেছে যে আমি একজনের খবর দিতে পারি, সে আপনার ব্যাখ্যা ঠিক মতো ব্যাখ্যা করবে। তো কয়জন, একজন কয়েদি আছে, কয়েদিরে আনলে হে আপনার সাথে শেষ পর্যন্ত হে কয়েদি অর্থাৎ ইউসুফ আলাইহিস সালামের নিচে নিয়ে উনার স্বপ্নের কথা কইছে, উনি একবার যে ব্যাখ্যাটা করে দিচ্ছেন উনার মনোভূত হয়েছে, বাচ্চার মনোভূত হয়েছে। স্বপ্নটা হইলো কি, 7টা জোরাইল্লা গাভীরে, 7টা দুর্বল, 7টা দুর্বল গাভিয়ে খাইলে, গিলিয়ে লাইছে খাইলে। তো উনি কইলেন যে হ্যাঁ ঠিক আছে, আপনার রাজ্যের মধ্যে 7 বছর খুব ফসলাদি হবে, পরে 7 বছর হবে কাজ চালিত, এটা হলো দুর্ভিক্ষ, বৃষ্টি বাদল হবে না, ফসলাদি হবে না, তখন মানুষের খুব দুর্দশায় থাকবে, কিন্তু অভাব অনটনতে পড়বে। আপনি এই অভাবের থেকে রক্ষা করতে হলে প্রথম 7 বছরের খাদ্যদ্রব্য, ফসলাদি, এটারে এমন ভাবে আপনার সংরক্ষণ করতে হবে যে পরবর্তী 7 বছর যথেষ্ট হয়ে যাবে। এটা রাখার সিস্টেম উনি বলে দিছে। তার নিয়ম হলো ছড়ার ভিতর থেকে এটারে মারাইতে পারবে না, ছড়া সহ রাখতে হবে, নইলে পক্ষে ধরবে, ছড়া সহ রাখতে। এবার করি তার বাদে ওনার হে কয়া যায় না, এত বেদিশা লাগে বাচ্চা তো, আর দূর এটা আমি কেন করবো, আমার তো বুঝে খাটে না। তাহলে আপনি যদি না পারেন বা আপনি যদি এরকম কেয়ার না পান, তা আল্লাহ পাক আমার সে জ্ঞান দিছে, আপনি আমার যদি দায়িত্ব দেন আমি রক্ষা করতে, আমি এই দায়িত্ব পালন করতে পারি। তো ওনারে এটা দায়িত্ব দিতে, খাদ্যমন্ত্রী হিসেবে ওনারের দায়িত্ব। ইউসুফ আলাইহিস সালাম এরকম 7 বছরের খাদ্য সব জায়গায় জায়গায় গোডাউন তৈরি করি, সব জায়গাতে গোডাউন। আর গৃহস্থী করে এত তো কিনে রয়েছে, কোনো সমস্যা নেই, এত করে টাকা দিয়ে রয়েছে রাষ্ট্রীয় বা কোষাগার থেকে, রাষ্ট্রীয় কোষাগার থেকে তাদের মূল্য দিয়ে দিচ্ছে, তাদের টাকা দিয়ে দিচ্ছে। এই জন্য তাদের উপর কোনো জুলুম হয় নাই, তাদের যা দরকার তা রেখে। আমরা কতগুলো হইলে চাইবো, তো বলছে এতগুলা, তাহলে এগুলো আপনার রাখেন, আরগুলো আপনার টাকা নেন দাম করে, কি হইব সামনে তাহলে এটা বুঝেন না। আর এবার 7 বছরের জন্য রাখার পর, এরপরে আর 7 বছরের মধ্যে আর কি হয় না, ফসলাদি নাই। এখন তাদের তো কিনে লইছে, তারা আয়ন কিনতে হয়, সরকারের জন্য রিলিফের মাল, মানে কন্ট্রোলের মাল। তো সরকারও কন্ট্রোল হিসেবে, কন্ট্রোলের মাল হিসেবে, মানে এই হিসাবে দাম লিখতেছে, কন্ট্রোলের মালের দাম, মানে কন্ট্রোল বুঝেন তো, এটা বাজার দরের তো কিছু কম। আমরা কন্ট্রোলের জন্য কন্ট্রোলের মালের সাবরেন্টে যাইতাম, অনেকে আছে,
ও আচ্ছা, দেখ এইগুলো আমরা আমরা এটাতে নাই গেলে কইতে পারি না। আমরা ছোট থাকতে সাবেরে যাইতাম কন্ট্রোলের আটার লাই, কন্ট্রোলের গমের লাই, আর কন্ট্রোলের চাইল, আর গুপ্টের লাই, কন্ট্রোলের অন্য ইয়ানে আছে ওইখানে নুর ইসলাম আছিল ওইখানে সাবেরাডে ইসলাম ইসলাম। হ্যাঁ ইসলাম ডিলার তো নাইতাম আমি। আচ্ছা আচ্ছা, যাই হোক খেয়াল করেন, এরপরে মানুষ তো এখন আসছে, তাদের খোরাকির দরকার আসতেছে, এ কন্ট্রোল রেডি দিতে আছে এখন, সব গোডাউন থেকে দিতে। এখন শুধু যে মিশরের অভাব তাই নয়, মিশরের আশপাশের দেশগুলো তো অভাব লেগেছে, তো তারা তো এত কৌশল জানে না। ইয়াল্লা হেরাও এখন মিশরে আসতেছে কন্ট্রোলের মাল। ইয়াকুব আল ইসলামের ছেলেরা শুনছে, ইয়াকুব আল ইসলামের ছেলেরা শুনি ইয়াকুব আল ইসলামের বুঝাই হুনাই কই, তো আঙ্গরে টাকা দেন আমরা যাই লই আই, আমরা এখানে মিশরের এখানে কন্ট্রোল রেটে মাল দেন। আর মিশরের যারা এখানে যিনি ক্ষমতা উনিও খুব ভালো মানুষ, এখানে শুনছে, তো শুনি তো তারা আইছে কন্ট্রোল, কন্ট্রোল মাল হলে আইছে। আর ইসুফ আলাইহিস সালাম দেখি চিনছে, 40 বছর হরে কিন্তু ভাইয়েরা চিনে না, ভাইয়েরা ইসুফ আলাইহিস সালামের চিনে না, কিন্তু ইসুফ আলাইহিস সালাম ভাইদেরকে চিনি। তো যারা নাকি ডিলার মানে যারা দিব মাফি জমি দিবার ডিলার, এটা করে কই দিছে এ ইকুন্ডে তোমরা দিবা দেন, কমাই টমাই দিও না, বাড়াই বাড়াই দিবা। এক, আর একটা হইলে যায় টাকা যে যা দিব না গোপনীয় ভাবে তাদের বস্তার ভিতরে তাদের টাকা হিরেই দিবে, তাদের অজান্তে তাদের বস্তাগুলোর ভিতরে যার যার বস্তার ভিতরে ইয়ে দিয়ে দিবে, টাকাগুলা হিরে দিবে। এটা করে যাইতে কইছে তোমার আর কেউ আছে আসেনি, তোমাদের আর কেউ আসেনি, তো আমার ভাই একটা ছোট আছে, ও বেনিয়ামিন, ইউসুফের ছোট, হেরে লই যায়, তাহলে আরো বেশি হইবা, তোমরা আরো বেশি হইবা, হেরে লই যায়। তো দিত না দে না, আঙ্গ ভাই একটা আসিল এগারে বাঘে খাই দিয়েছি, ভাই একটা আসিল এগারে আঙ্গ ভাই এগারে বাঘে খাই দিয়েছে, এল্লাই বলি এগারে ছোট ঘরে দেয় না কোনো মতে, তো না বুঝেই শুনে লই আইবা, তোমরা বেশি করে আইবা। এখানে কইটা আটাইছে, ভাইটা আইছে আর একারে আরো দেখা যান কি রে, আমার টেঁয়া বলতে হিরে দিচ্ছে, বস্তার ভিতরে টেঁয়া হিরে দিল, তোমার বেগে মাফে দুঃখ তো বেশি বেশি। আর যারা বেচা ভাড়া বানতে আমার ভাই বুক কীর্তন কিনছে, বুকি বুকি আসিলেন এমনি একদম ধান কিনতো বেচা ভাড়া, কারণ এত বাড়াই বাড়াই দিত এতন তো তো কয় বাড়া বাড়ে, এর হারে বুঝেই হুনাই ছোট গারে বাপের বুঝেই হুনাই তুই লই আইস। আল্লাহ, তো ঘটনা তো এক মিনিট এক বছর চলে গেছে। এখন ইউসুফ আলাইহিস সালাম তো দেখি চিনছে, ঠিক আছে, এটা করে মালপত্র দিছে, এটা করে খানা দিছে, জোয়াই 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 বইয়েছে, তো 10 জনে বইছে, তো হাত জোয়া হয়েছে না, বেনিয়ামিন লোক কে বই হেলো তো কেউ নাই। তো ইউসুফ আলাইহিস সালাম নিজে একবার আমি এটা বউ, আমি হের লগে বউ, হের লগে বই খাইছে, বুঝলেন নি, খায়, তারপরে হেলে টিবে টাবে কইছে আয় তোর ভাই ইউসুফ,
আমি তোমার ভাই ইউসুফ, আমি কৌশলে তোমারে রাখি তুমি, তুমি এটাতে চাইও ডরাইয়ে না, ভয় করিয়ে না, আমি কৌশল করি তোমারে রাখি দেবো। ঠিক আছে, এত করে মাফি টুপি দিছে, বস্তা বস্তা উড়ে দিছে, ও এক গ্রাম টিপে কয়ে দিছে ইয়ে সরকার তার বস্তার ভিতরে জিগা দি মাপ বাটি জিগা বাটিকা ঢুকে দি কথার হরে ঠিক আছে, এত করে দিছে, তারা হারে যা বিদায় দিছে যার কিছু কুদরে গেছে, এ তোমরা খারাপ, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমাদের বাটি চুরিয়েছে, বাটি চুরিয়েছে, তোমাদের কারো কাছে বাটি আছে কিনা দেখি দেখি। এতটা কথা আরে না, আমরা ওকে সরের জাত না, আমরা নবীর বংশ, ইয়াকুল হাসান নবী, আর আঙ্গু দাদা নবী, পর দাদা নবী, বুঝলেন না কথা। ইব্রাহিম আল ইসলাম, তাহলে ইব্রাহিম আল ইসলামের ছেলে এসাগের ইসলামের ছেলে ইয়াকুব আল ইসলাম, আমরা ইয়াকুব আল ইসলাম বংশ, নবীর বংশ, আমরা সোরের গোষ্ঠী ন, আমরা কোনো বাটি টাটি না, তারপরে আমরা দেখবো। তারা তো জানে না, তো স্যাক করতে করতে বেগুনের স্যাক করতে করতে শেষ পর্যন্ত সাইজেন বেনিয়ামিন বস্তার ভিতরে হাইছে, এই তো এই তো এই তো, এবার হ্যাঁ আসলে তার বাইয়া ছিল চোর, এর বাইয়া ছিল চোর, এটারও ঘটনা আছে, এর বাইয়া ছিল চোর, এর এ চোর, আমরা এসলো করে না চাইতে করতে, এর হরতি এর কয় যায় এবার হেরে ডাকি দিতে, মানে হেরে ছাড়া হয় না, হেরে বন্দি করে রেখতে, এর হরে কান্দাকারি আরম্ভ না, আব্বা না আঙ্গরে দোয়াই সুদ দিব, এত না কান্দাকারি করে, এক গাল্লাই কান্দের, আবার আগ গাল্লাই কেনবো, এটা যত অনুনবীন করছে মানে না না, পাঙ্গ একজনের দড়ি রাখে না, যার কাছে পাওয়া যায় তারে বান্ধি রেখত, যার কাছে পায় তারে হেরে বান্ধি রেখত। এ কথার পরে শেষ পর্যন্ত কিরবু তো গেছে, তারা মাল লই গেছে, বড় ডাকা বুঝে কনান্দি রয়ে গেছে, এত যাইতাম না, কেন আব্বার কাছে কেন মুখ দেয়াম, চোখ দেয়াম, বুঝছেন নি, হে যাইতাম, হে কনানে রয়ে গেছে, আর গুনে গেছে। এখন এতরা যাই কইছে আল্লাহ, তো ডাক এতরা তুলি এখানে বিনিয়ামিনকে রাখি দিছে না, রাখি দিয়ে এখন বনিয়াম লগে সব কথাবার্তা, তার লগে সারা রাজ্যরই কইছে, দিন কইছে, তার কাছে দুঃখের কথা সব কইছে, পরশা এক অবল্ল কথা কইছে। এতারা আবার দেখেন কবার হয়েছে, দুইবার হয়েছে, আবার এতারা আইছে, তাহলে ইয়া কইলে তোর বালাগুড়ি চা এতারে আনতে হইবে, আনবেলে চেষ্টা কর, কিছু করেও তালাশ করি, সেটাও কোনো না আছে নি তালাশ করি, দাদা তিরস্কার করে রে, আরে বাবা রে, তোর আন্টি তো নাই এটার কথা, তো যা আবার আইছে, আর এখন ইয়ে ইসুফ আলাইহিস ইসলাম সবাই সবাইরে একত্র করি এটার কাছে নিজের পরিচয় দিছে, বুঝলেন, এটা নাকি সামনাসামনি বইছে বইছে, আর এখন হ্যাঁ লাগে আমি ইসুফের মতো লাগে, এমিয়ারে ইসুফের মতো, শেষের জন্য ইসুফ আলাইহিস ইসলাম কি করলেন, পরিচয় দিছে, তো পরিচয় দেওয়ার পরে সবাই নত হয়েছে, নত হয়ে কয় দেন আমরা তোমার কাছে, আমরা তোমার ভাই হিসাবে তোমার কাছে আমরা ক্ষমা চাই, ক্ষমার আশা করি আর কি, আমরা তো যে অপরাধ করছি এই জন্য তো আমাদেরকে হত্যা করলে এটার বিনিময় শেষ, তারপরে আমরা তোমার কাছে এখন আমরা ক্ষমা প্রার্থী, তুমি যদি ক্ষমা করো করতে পারো। এরপরে দলা পরিচয় রয়েছে শেষ পর্যন্ত
এটা করে দিছে। আপনার সবাইরে লইয়া মিশরে চলিয়া। আব্বা বিশ্বাস করে না নগরে, ধরেন আমার জামা লই না, তারা রওনা হয়েছে। ইউসুফ আলাইহিস সালাম বাইর থাকি বলতেছে, রে আমার ইউসুফের যেন আমার গ্রান লাগছে, আমার নাকে আমার ইউসুফের গ্রান লাগে। ওই যে জামা লই আসতেছে, এটার থেকে গ্রান আপনার কোথায় ফিলিস্তিন, জর্দান, ওইখানে পর্যন্ত পৌঁছে। আল্লাহ, এটা আল্লাহর কুদরত। বাইরের কাছে যে কুয়া থালাইছে যেন কইতে ইচ্ছা, কিন্তু মিশরের থেকে রওনা হয়েছে এমন কইতে পারে যেন ইউসুফের গ্রান লাগে। এটা আল্লাহ পাকের কুদরত। আল্লাহ জানাইলে জানেন, না জানাইলে জানেন না। কথা বুঝাইছে নি? এইটাই লোক। এখন এতারাই খবর টবর কইছে, ব্যাগের লই মিশরের দিকে গেছে। মিশরে যাইতে ইসলামের স্ত্রী এবং 11 ভাই, ইউসুফ আলাইহিস সালাম তখন সিংহাসনে বসা, তারা ঢুকতে নত হইয়া ঢুকতে। ইউসুফ আলাইহিস সালাম তখন ওই সিংহাসনে আছিল, এদের নামিয়ে আছে, আয় আব্বার ধরছে, ধরি কয়েছেন, আব্বা আমি যে স্বপ্ন দেখছিলাম সে স্বপ্নটা আজকে বাস্তবায়ন হয়েছে তো লাগে। রায় তু আহাদা আসারা কাউকাবা, 11টা তারকা দেখছি। ওয়াসামসাওয়াল কামারা, সূর্য আর চন্দ্র দেখছি। রায় তু হুমলি সাহাজিদি, তাদেরকে দেখছি আমাকে তারা সেজদা করতেছে। আজকে যেন লাগে সেটা বাস্তবায়ন হয়েছে। আমার 11 ভাই আর আমার মা বাপ, চন্দ্র সূর্য সবাই এখন আমার কাছে সেজদা দিয়া দিয়া ঢুকছে। এটা বোধহয় তখন আইয়া কইলাম, হ্যাঁ আজকে যায় বাস্তবায়ন হয়েছে। আমার কথাটা হইলে এ কথাটা বুঝাইবার জন্য আমি এত কথা বলছি যে স্বপ্ন লগ লগ এটা বাস্তবায়ন হইতে পারে, আর এরপরও হইতে পারে, আর 40 বছর আরও হইতে পারে। আল্লাহ নবীকে বলতেছেন তখন আপনি কিন্তু কোনো ভয় করবেন না, আপনি মসজিদে আরামে ঢুকি যাবেন, নিরাপদে ঢুকবেন এবং উমরা করি, তারপর মাথা ছাঁচি, তারপর এই অবস্থায় নিরাপদে নির্ভয়ে আপনি প্রবেশ করবেন। 6ষ্ঠ হিজরিতে হুদাইবিয়া সন্ধি হয়েছে, 7ম হিজরিতে খাইবর বিজয় করছেন, 8ম হিজরিতে মক্কা বিজয় করছেন। মক্কা বিজয়ের দিকে ইঙ্গিত করি আল্লাহ বলেন, এটা তো ফাজালা মিন্দুনে যালিকা ফাতাহান কারিবা, এই উমরার পরও এটা বেশি দেরি না, অতি নিকটে সে মক্কা বিজয় হয়ে যাবে। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি, তিনি এই তো সেই সত্তা, তিনি তার রাসূলকে হেদায়েতের বাণী নিয়ে এবং সত্য ধর্ম নিয়ে প্রেরণ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি সেই সত্তা যিনি হেদায়েতের বাণী, হেদায়েতের দায়িত্ব, হেদায়েতের বাণী অর্থাৎ কোরআন আর সঠিক ধর্ম, সত্য ধর্ম ইসলামকে নিয়ে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেছি, আমার রাসূলকে আমি প্রেরণ করেছি। কেন? লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি, যেন তিনি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি, আল্লাহ যত ধর্ম আছে সব ধর্মের উপরে প্রাধান্য দেওয়ার জন্যই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সত্য ধর্ম নিয়ে পাঠাইছে। এভাবে যতগুলা ধর্ম আছে পৃথিবীতে কোনটাই সঠিক না, সঠিক ধর্ম একমাত্র ইসলাম। আর ইসলাম সঠিক ধর্ম হওয়ার কারণ কি? কোরআন শরীফ হইল সঠিক, কোরআনের মধ্যে ভুল নাই, কোরআনের কোনো পরিবর্তন নাই। অন্য ধর্মগ্রন্থগুলা সবগুলা পরিবর্তন হয়েছে, কিন্তু এ কোরআনকে পরিবর্তন করতে পারে নাই।
যদি কোরআনের পরিবর্তন করতে পারতো তাহলে এই ধর্ম মিথ্যা বলে প্রমাণিত হইত। আর কেন পরিবর্তন হইব? যে কোরআনের দায় দায়িত্ব একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন নিজে গ্রহণ করেছেন। এটা হেফাজতের দায়িত্ব একমাত্র আল্লাহ গ্রহণ করছে। এই জন্য এটারে কোনো পরিবর্তন করার কারো ক্ষমতা নাই। এই জন্য আল্লাহ বলছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। যে এই কোরআন আমি নাজিল করেছি, আর এই কোরআনের হেফাজতকারী আমি আল্লাহ। আল্লাহ তাআলা বলতেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। আল্লাহর পক্ষ থেকে যত প্রকারের বিধিবিধান আছে, যত সংবাদ আছে, যত রকমের বাণী আছে, এগুলি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জনগণের মধ্যে মানুষের মাঝে প্রচার করছে, মানুষ জানে। এই জন্য তাকে বলা হয় রাসূলুল্লাহ, আল্লাহর পয়গম্বর, আল্লাহর রাসূল, আল্লাহর দূত। এই কথাটা কেন বলছেন? বলার কারণ হইল হুদায়বিয়ার সন্ধির সময়, সন্ধিপত্র লেখার সময় মুসলমানদের পক্ষ থেকে লিখতেছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা, আর মক্কাবাসীদের কুরাইশদের পক্ষ থেকে একজনে লিখতেছে তাদের যা লেখা হেদের কাগজ, তাদের লেখক তো লিখতেছে। আর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি যে লিখছেন, প্রথম লিখতে বলতেছেন মিম মুহাম্মাদির রাসূলিল্লাহ, মিম মুহাম্মাদির রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে সন্ধিপত্র। এটা হযরত আলী লিখছেন। কুরাইশের যে প্রতিনিধি যে আসছে, সে এটা প্রতিবাদ করছে। সে প্রতিবাদ করছে যে রাসূলুল্লাহ যদি আমরা মানি, আমরা যদি মোহাম্মদকে যদি রাসূলুল্লাহ মানি, আল্লাহর পয়গম্বর, আল্লাহর রাসূল যদি মানি, তাহলে তো তাদের সাথে আমাদের, মুসলমানদের সাথে আমাদের কোনো দ্বন্দ্ব নাই। আমরা রাসূল মানলে তো এরা রাসূল বলতেছে, আমরা মানতেছি আল্লাহর রাসূল, তো আমরা যদি আল্লাহর রাসূল মানি তাহলে তো আর আমাদের সাথে কোনো দ্বন্দ্ব নাই। আমরা তারে আল্লাহর রাসূল মানি না, এই জন্য নইলে দ্বন্দ্ব। বুঝলেন না কথা? তারে তো আমরা আল্লাহর রাসূল মানি না, আমরা তারে আমাদের মতন একজন সাধারণ মানুষ মনে করি। সে আল্লাহর রাসূল বলে আমরা তাকে মানি না। সুতরাং রাসূলুল্লাহ শব্দটা কেটে দিতে হবে, লিখতে হবে মিন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ লিখতে হবে, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ লিখতে হবে। আব্দুল্লাহ ছেলের মুহাম্মদের পক্ষ থেকে এই সন্ধিপত্র, এভাবে লিখতে হবে। কথা বুঝাইছি? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর আলীরে বলতেছেন কেটে দাও, রাসূলুল্লাহ কেটে দাও। এরা যা মানে না, তুমি কাটি দাও। এরা যেমনে মানে এমনি করো। আলী রাদিয়াল্লাহু বলেন না, আমার যে হাত দিয়া রাসূলুল্লাহ শব্দ লিখছি, আমার প্রাণ থাকতে সে হাত দিয়ে আমি রাসূলুল্লাহ শব্দ থাকতে পারি, এটা আমার দ্বারা হবে না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতই বুঝাইছে সে বুঝে না। এটা হলো যা অভিমান। আলী রাদিয়াল্লাহু তাআলা খুব অভিমান করে বলতেছেন না, আমার দ্বারা সম্ভব। শেষ পর্যন্ত হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আচ্ছা আমারে দেখাই দাও কোন জায়গাটা, রাসূলুল্লাহ কোনখান দিয়ে আমারে দেখাই দাও, আর কলম দাও। তা আলী রাদিয়াল্লাহু থেকে কলম লইয়া যে জায়গাতে রাসূলুল্লাহ শব্দ, ওইটা হুজুরের নিজাতে কাটি দিছে, কাটি দিয়ে ওইখানে নিজে লিখে দিছে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ এটা নিজে লিখে দিতেন, কিন্তু হুজুরে লিখতেন জানেন না। হুজুর লেখাপড়া তো ঠিক করেন নাই, হুজুর লিখতেন জানেন না। তো ওইটা কেমনে লিখিয়া লাইছে? এই লেখাটা হইল যে তার মুজিজা। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবীর সঙ্গী যারা, অর্থাৎ সাহাবায়ে কেরাম, অর্থাৎ সাহাবায়ে কেরামের প্রশংসা করছে। এই জন্য আল্লাহ বলেন ওয়াল্লাযীনা মাআহু
আশিদ্দাউ আলাল কুফার। এখানে প্রথম নম্বরে যে গুণের কথা বলছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গী যারা, তারা হলো আশিদ্দাউ আলাল কুফার, কাফেরদের মোকাবিলাতে, কাফেরদের ব্যাপারে তারা খুবই কঠোর, কাফেরের ব্যাপারে কঠোর। রুহামাউ বাইনাহুম, নিজেদের মাঝে তারা নিজেরা পরস্পর, নিজেদের মাঝে নিজেরা পরস্পর একে অপরের প্রতি আন্তরিক, নিজেদের মাঝে নিজেরা, অর্থাৎ মুসলমানদের মাঝে মুসলমানরা, সাহাবীদের মাঝে সাহাবীরা, সাহাবীদের মাঝে সাহাবীরা পরস্পর একে অপরের প্রতি আন্তরিক, বুঝলেন তো কথা। কিন্তু কাফের প্রতি কঠোর। আচ্ছা, কাফের প্রতি কঠোর, এটার দ্বারা কি বুঝছেন? কাফেররা হাইলে কাটিয়া লাগবে, মারিয়া লাগবে, এটা না। এটার অর্থ হলো যায় যে কাফেররা মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করতে আসবে, মুসলমানদের বিরুদ্ধে শত্রুতা করবে, মুসলমানদের বিরুদ্ধে কোন ষড়যন্ত্র করবে, তাদের বিরুদ্ধে হলে মুসলমানরা কঠোর। আর যারা স্বাভাবিক, যাদের মধ্যে কোনো শত্রুতা নাই, কোন যারা মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র করেন না, কোন প্রকারের মুসলমানদের বিরুদ্ধে শত্রুতা করতেছে না, মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করতেছে না, তাদের সাথে সদয় ব্যবহার করবে, স্বাভাবিক ব্যবহার করবে, মানুষটা মানবতা হিসেবে তাদের সাথে আচরণ করবে। আপনারা কোরআন শরীফে একটা ঘটনা, একজন মুসলমানের মুনাফিক, আসলে উপরে মুসলমান, আসলে ভিতরে অন্তরে সে কাফের, এরকম মুনাফিক। এই ধরনের একজন মুসলমান একজন ইহুদির লগে একটা বিষয়ে তাদের মধ্যে দগ হয়েছে, একটা বিষয়ে দাবি করতেছে, এক বলতেছে এর, এ বলতেছে হের, ইহুদি কয় ইহুদির, আর মুসলমানটা করতেছে মুসলমান। এটা এই ব্যাপারে যাইয়া ইহুদি কইতেছে তোমাদের নবীর কাছে চলো, মীমাংসার জন্য তোমাদের নবীর কাছে চলো। তো মুনাফিক আসলে মত আইবার, তারপরও যদি না আসে একটা বদনাম হইব, হে নবী মানে না, হে নবীরে হে মানে না, এটা বদনাম হইব না? এ তো প্রকাশ্য মুসলমান গুলি দাবি করে। তো বাধ্য হয়েছে, ইহুদির কথার লগে বাধ্য হয়েছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এটা বিচারের জন্য আসছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসি, যখন আসছে, আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উভয়ের কথা শুনছে, উভয়ের বক্তব্য শুনছে। উভয়ের বক্তব্য শুনি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ইহুদির পক্ষে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রায় দিছে, আর এরা এখান থেকে বাইরে গেছে। বাইরে যাইবার পরে এখন ওই মুনাফিক ব্যক্তি বলতেছে, মুনাফিক মার্কা মুসলমান দিকা, ওরে বলতেছে, রে আমার মনোভূত বিচারটা আমরা সানি বিচার করাম, আমরা সানি বিচার করাম, চলো। বলে কই যাইবা? ওমরে কাছে যাও, ওমরে কাছে যাবো, সানি বিচার তার কাছে যাই আমরা কথা। তখন মুনাফিক মার্কা মুসলমানের উদ্দেশ্য হইল, ওমর তো হইলো গরম মানুষ, এ জন নাকি কাফের, এ তো হইলো ইহুদি, তো হইলো কাফের, আমি তো মুসলমান, কাফের এমনি তিনি সহ্য করেন না, হের পক্ষে না যাই আমার পক্ষে আই। ওমর তো গরম মানুষ, সে আমার পক্ষে রায় দিবে, এর পক্ষে দিবে না। এ কথা কই তো জনজনে গেছে ওমরের কাছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা উভয়ের বক্তব্য শুনি, বক্তব্য শোনার পরে ইহুদি বেটা কইল যে আমরা তো এই ব্যাপারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেছি, আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেছি। তো হযরত ওমরের কাছে উনি কি বলছেন, উনি আমার পক্ষে রায়, ইহুদি আমার পক্ষে রায়। তো মুসলমান গারে জিজ্ঞাসা, ঠিক নেই, এই কথা বলছেন ঠিক নেই, তার পক্ষে রায় দিচ্ছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? বলে হ্যাঁ।
তো আবার এখানে আসছো কেমন বিচারের জন্য? তো একটু বসো, আমি আসি। বসো কই আসি এ কথা কই উনি ভিতরে গেছেন। ভিতরে যাইয়া আসি একটা, আসতে একটা তরবারি নিয়ে আসি। তরবারি নিয়ে আসি, এক তো কবে মুসলমান গারে হত্যা করিয়া যে নাকি মোহাম্মদ সাল্লামের দরবারের থেকে ফিরি আছে, তার রায় না মানি ফিরি আছে, তার তার বিচার হইল এটা, তার বিচার এটা। মোহাম্মদ সাল্লামের রায় মানে নাই, রায় না মানি এখন আবার সানি বিচারের জন্য আসছে, তাহলে হে মুসলমান। আমি এই কথা বলছি এই জন্য যে আসলে এখানে তো মুসলমানে হইলে কাফের হইলে হেরা কাটিয়া লাইব মারিয়া লাইব এইটা নয়। আশিদ্দাওয়ালাল কুফার অর্থ কি? কাফেররা যদি মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, তাহলে কিন্তু মুসলমানরা কঠোর, তাদের বিরুদ্ধে কঠোর। কারণ ষড়যন্ত্র করলে তখন কঠোর। আর যারা ষড়যন্ত্র করবে না, যারা শান্তভাবে আছে, যারা নাকি মুসলমানদের সাথে মিলিজুলি আছে, তাদের উপরে কোনো অত্যাচার নির্যাতন কোনো কিছু করা যাবে না, বা তাদের বিরুদ্ধে কিছু না। এটা যুদ্ধের মাঠে, যেখানে নাকি যুদ্ধের মাঠে সামনাসামনি আসলে তখন কাফেরকে কাফের হিসেবে হত্যা করে। যেমন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনার ছেলে বদরের যুদ্ধে আসছে মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করার, মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য আসছে। পরবর্তীতে সে কিন্তু মুসলমান হচ্ছে, আবু বকরের ছেলে পরে মুসলমান। মুসলমান হওয়ার পর একদিন কয়, আব্বা আমি বদরের যুদ্ধে আপনারে সুযোগ মতো পাইছিলাম, তবে আপনার আব্বা এই জন্য আপনাকে কোনো হত্যা করি নাই, না আমি সুযোগ পাইছিলাম আপনার হত্যা করতে। তা আবু বকর কয়, আমি সুযোগ পাইলে আমি তোমার ছাড়তাম না, আমি সুযোগ পাইলে আমি তোমার ছাড়তাম না, কারণ তুমি কাফের, মুসলমানদের বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য আসছো, আমি তোমার ভাইলে ছাড়তাম। এভাবে হয়তো তোমার রাজি আপন মামাকে হত্যা করছে বদরের যুদ্ধে, বুঝলেন কথা? এরকম আপনজনকে আপনজন হত্যা করছে কেন? তারা ইসলামের বিরুদ্ধে আসছে, মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য। কিন্তু স্বাভাবিকভাবে কারো ঘরে কেউ কোনো অত্যাচার বা কারো ঘরে কোনো জুলুম অত্যাচার করে। ভারতবর্ষে মুসলমানরা প্রায় 800 বছর রাজত্ব করছে, কিন্তু এর ভিতরে কোন এমন প্রমাণ দিতে পারবে না স্বাভাবিকভাবে ঠান্ডা মাথায় কোন অমুসলমানকে, কোন হিন্দুকে মুসলমানরা হত্যা করছে। তাদের ক্ষমতা আছিল, 800 বছর রাজত্ব করছে, ক্ষমতা আছিল, ইচ্ছা করলে কচু কাটা করতে পারত, কিন্তু করে নাই। এমন কোন প্রমাণ কে দেখাইতে পারবে না কোন হিন্দুর উপরে অন্যায় ভাবে, বুঝলেন, ঠান্ডা মাথায় কেউ তার উপরে আক্রমণ করছে, তাকে হত্যা করছে, এটা কোনো প্রমাণ দেখাইতে পারবে না। হ্যাঁ, যুদ্ধের মধ্যে যদি সামনাসামনি হয়েছে, যুদ্ধের মধ্যে, সেটা হলো ভিন্ন কথা। এরাও চেষ্টা করছে মারার জন্য, এরাও চেষ্টা করছে মারার, এর ভিতরে দিয়ে যারা যাকে মারতে হচ্ছে, সেটা হলো ভিন্ন। এই জন্য আশিদ্দাউ আলাল কুফার, এই আশিদ্দাউ আলাল কুফার, এটা কাফেরদের মোকাবিলায় মুসলমানরা, সাহাবীরা ছিলেন কঠোর। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাপ কুহাফা মুসলমান হন নাই, মুসলমান হয়েছে একেবারে শেষ বয়স, একবারে শেষ সময় যায় মুসলমান, এর আগে হয়নি। একদিন হযরত আবু বকরের সামনে, একদিন হযরত আবু বকরের সামনে তার বাপে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দিচ্ছে, কটূক্তি করছে গালির মতন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা সহ্য করে না, সাথে সাথে বাপকে একটা থাপ্পড় দিছে, একটা থাপ্পড় লগে বাপ পড়ে গেছে, এক দৌড়ে এক থাপ্পড় বাপেরে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খবরটা যাইবার পরে হুজুরে হযরত আবু বকর কয়, আপনি এটা কি করলেন, এটা তো ঠিক হয় না। হুজুর হযরত আবু বকর কয়, হুজুর আমার সামনে আপনারে আমার বাপে গালি, আমার সামনে আপনারে আমার বাপে গালি দেয়, এটাকে আমি সহ্য করতে পারি। তখন আল্লাহর রাসূলকে
বাপের থেকেও বেশি ভালোবাসতে হবে, তো এটা সেই ইমান। বাপের থেকে, যেমন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে হাদিস আছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। তোমাদের কেহ প্রকৃত ইমানদার হইতে পারবে না যতক্ষণ পর্যন্ত সে তার মাতা পিতা, তার সন্তানাদি এবং অন্যান্য সবাই থেকে আমি মোহাম্মদকে যতক্ষণ পর্যন্ত অধিক ভালো না বাসবে। বুঝাইছেন কথা? কিন্তু ইসলামের বিরোধিতা করবে, আল্লাহ রাসূলের বিরোধিতা করবে, সেটা কিন্তু সহ্য করা যাবে, ছেলে হইলেও সহ্য করবে। এটা হলো আকিদা ওয়ালাল কুফা। রুহামাউ বাইনাহুম, পরস্পর এক মুসলমান অপর মুসলমান, এক সাহাবী এক সাহাবীর প্রতি আন্তরিক মহব্বত, ভালোবাসা। কিরকম আন্তরিক? এটা হলো ইয়ারমুকের যুদ্ধের ঘটনা। ইয়ারমুকের যুদ্ধের ঘটনা হযরত জাবের বর্ণনা করেন। আমার এক আত্মীয়, সে আহত হয়েছে, এখন তার জন্য আমি পানি নিয়ে গেছি তার কাছে, সে পানি খাইবে। পানি খাওয়ার জন্য বলছে, আমি পানি নিয়ে গেছি। পানি মুখের কাছে নিচে, এমন সময় আরেক জায়গা থেকে আওয়াজ হচ্ছে পানি পানি। তো উনি মুখের কাছে থেকে ফিরে দিতে, তারে আমার থেকে তার বেশি প্রয়োজন, তার জন্য নিয়ে গেল। এর কাছে নিছি, দৌড় তার কাছে গেছি, তার সে মুখের কাছে নিচে পানি পান করবে, এমন সময় অন্য এক জায়গার থেকে আওয়াজ আসছে পানি পানি। এ কথার সাথে উনিও ফিরে দিছে, ফিরে দিয়ে কাজে দাও, উনার কাছে নিয়ে দাও, আমার থেকে তার বেশি দরকার। এ সময় রক্ত জড়িয়ে গেছে, আহত অবস্থা, প্রাণ যাইতেছে, এমন সময়ের ঘটনা। ওর কাছে, তৃতীয় জনের কাছে যখন গেছি, এই সময় চাইছেন তার প্রাণবায়ু চলে গেছে, তিনি এন্তেকাল করছেন। ইন্না আলিল্লাহ। দোমারি মধ্যজনের কাছে, দ্বিতীয় জনের কাছে আসছি, এখানে আসি দেখেছেন উনিও এন্তেকাল করছেন। এখন প্রথম জন, যে আমার আত্মীয় প্রথম জন, তার কাছে গেছি, সেখানে যাই চাইছেন তিনিও এন্তেকাল করছেন। তিনজনে পানি বাদে এন্তেকাল করলেন, দুনিয়াতে চলে গেলেন, কিন্তু একজনের ভালোবাসায় একজন চলে গেলেন পানি পান করাবে। দিন হাম দর্দ বনি নড়ে বছর থা, अब जंग जदल चारू तरफ उसमें बापा है। আলতামুসান আলী রহমতুল্লাহ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উম্মতের অবস্থা বর্ণনা করতে যাইয়া বলেন, যে ধর্ম ছিল একসময় একে অপরের প্রতি আন্তরিক মহব্বত, হামদর্দ, একে অপরের প্রতি আন্তরিক মহব্বত, ভালোবাসা, আর তাদের মধ্যে পরস্পরের মধ্যে যুদ্ধ বিগ্রহ, কলহ, কাটাকাটি, মারামারি, দলাদলি করতে করতে একে অপরকে, একজন মুসলমান মানে, হ্যাঁ, একজন মুসলমান মারে। মারে কারে? আওয়ামী লীগ মারে বিএনপি মারে আওয়ামী লীগের। আর দোনোজন কিয়া কাফের নাকি? দোনোজন কিয়া মুসলমান, অথচ মুসলমান একে অপরের মারে, খালি পার্টির নামে, দলের নামে একজন একজনকে হত্যা করে। কিন্তু আসলে মুসলমান হইল সব এক দল। যত মুসলমান পৃথিবীতে সব হচ্ছে এক দল। আল্লাহ নবী বলছেন, সব মুসলমান একটা দেহের মতো, একটা বডির মতো। এক অঙ্গে যদি ব্যথা হয়, যেরকম পুরা শরীরে ব্যথিত হয়, পুরা শরীরটা ব্যথিত হয়। একজন মুসলমান পৃথিবীর যে কোনো জায়গা যদি কোনো বিপদগ্রস্ত হয়, আক্রান্ত হয়, তাহলে যারাই শুনবে, তাদের অন্তরে যদি ব্যথা না লাগে, তাহলে সে প্রকৃত মুসলমান নয়। এখন বর্তমান যুগে এই মুসলমান একে অপরের শত্রু।